মেহেরপুর ২ সীমান্তে ফের ৫ জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। পরে ৩ জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। জানা যায়, ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের বাধা দেয়। এতে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন, তবে নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে শেওড়াতলা কাজীপুর সীমান্তে আরও ২ জনকে পুশিনের খবর মিলেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিজিবি। সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শিমুল, আজকের সীমান্তের পরিস্থিতি জানাবেন। দৃষ্টি দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের পরিস্থিতি কিছুটা ভিন্ন বলা যায়, কারণ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা যেভাবে দেখছি যে শূন্যরেখার মধ্যে বিএসএফ কর্তৃক আসলে পুশিনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু সিলেট বিভাগের অর্থাৎ ৪টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলার বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে এবং প্রায় বলা যায় ৬০০ কিলোমিটারের বেশি এলাকা। এইসব এলাকাতে আসলে এখন পর্যন্ত কোনো পুশিনের চেষ্টা করেনি বিএসএফ। তবে এখানকার যারা বিজিবির টহলরত সদস্যরা রয়েছেন তারা বলছেন যে তারা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আজকে আমরা সারাদিনই সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরেছি। তারা বলছেন যে তারা স্থানীয়দের সাথে নিয়ে মূলত রাত্রেও টহল দিচ্ছেন এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সব ধরনের আসলে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে এবং অত্যাধুনিক যে তথ্য প্রযুক্তির ব্যবহার রয়েছে সেগুলো তারা করছে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু বিজিবি তাদের নজরদারি বাড়িয়েছে। এবং পাশাপাশি স্থানীয়দের কথা যেটা বললাম, স্থানীয়দের সাথেও আমরা আলাপ করেছি। তারা বলছেন যে সিলেটে বিগত সময়গুলোতে কিন্তু পুশিনের প্রবণতা ছিল, কিন্তু চলতি বছরের কোথাও সিলেট অঞ্চলের কোনো সীমান্তবর্তী এলাকায় পুশিনের ঘটনা এখন পর্যন্ত আসলে ঘটেনি। এবং বিজিবি বলছে আসলে তারা আসলে স্থানীয়দের একটি নির্দেশনা দিয়ে রাখছে যে কেউ অপরিচিত মানুষ যদি সীমান্তে দেখা যায় তাহলে নিকটস্থ যে বিওপিগুলো রয়েছে সেখানে যাতে আসলে খবর দেওয়া হয়, সেটা বিজিবি আহ্বান জানিয়েছে সাধারণ মানুষের প্রতি। জি শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন সিলেট থেকে।